হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ, জয় শিল গুরু মহারাজ। সুধী ভক্তবৃন্দ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আগামীকাল অক্ষয় তৃতীয়া মহোৎসব। তো এই অক্ষয় তৃতীয়া কিভাবে আমরা পালন করব, এর কি তাৎপর্য, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। বিশেষ করে এই দিনে আমাদের কি সাবধানতা অবলম্বন করতে হবে সেই বিষয়ে আজকে আমরা জানবো। এই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওটি আমরা সাজিয়েছি। আশা করি শেষ পর্যন্ত আপনারা এই ভিডিওতে আমাদের সঙ্গে থাকবেন। তো প্রথমে আমরা আসি অক্ষয় তৃতীয়া কি। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় দিন, চান্দ্র মাসের তৃতীয় দিন, সেটি হচ্ছে তৃতীয়া তিথি বা অক্ষয় তৃতীয়া। তো বছরে এরকম 4টি দিন আছে, বিষ্ণু পুরাণে বলা হচ্ছে। সেই 4টি দিনই অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তার মধ্যে এই অক্ষয় তৃতীয়া অন্যতম। তো এই অক্ষয় তৃতীয়ার কি বৈশিষ্ট্য? যে অক্ষয় তৃতীয়ায় ভগবানের উদ্দেশ্যে যে সকল সেবা আমরা সম্পাদন করব, যদিও সেই সেবা সবসময় অক্ষয়, কিন্তু এই তিথিতে যে কোনো পুণ্যকর্মের ফলই অক্ষয়। তার মানে এই তিথিতে যদি আমরা কোনো পুণ্যকর্ম করি, তা আমাদের ভগবত সেবার সমান ফল দান করবে। ভগবত গীতায় ভগবান বলছেন, নেহা বিক্রম নাশহস্তি প্রত্যবায় নবিদ্যতে স্বল্পমপি অশ্ব ধর্মস্ব ত্রায়তে মহত ভয়াত। সেখানে এই অক্ষয়ের বিষয়টি ভগবান বলছেন, নেহা বিক্রম নাশহস্তি। সেই ভক্তিযুগের অনুশীলনের কোনো ক্ষয় নেই, কোনো ব্যয় নেই, তার মানে সেটা অক্ষয়। এবং যদি কেউ অল্প পরিমাণও সেই ধর্ম সাধন করে বা সেই ভক্তি জীবন পালন করে বা ভক্তিময় সেবা সম্পন্ন করে, তাহলে সেটি তাকে অক্ষয় ফল দান করে। কিন্তু এই অক্ষয় তৃতীয়ায় যে কোনো পুণ্যকর্ম যা ভগবত ভক্তি নয়, যেমন দান, যে কোনো রকমের তপস্যা ইত্যাদি ইত্যাদি, যা হয়তো ভগবত ভক্তি নয় কিন্তু পুণ্যকর্ম, কিন্তু তা অক্ষয় ফল দান করবে, মানে ভগবত ভক্তির ফল দান করবে। তো এই অক্ষয় তৃতীয়ায় আজকের এই দিনে বা অক্ষয় তৃতীয়ার এই দিনে অনেকগুলো বিশেষ লীলা সম্পাদিত হয়েছে। তো সেগুলো আমরা একে একে জানবো। প্রথমত, এই অক্ষয় তৃতীয়ার দিনে সত্য যুগের সূচনা হয়েছে। এই 4টি যুগ, সত্য, ত্রেতা, দাপর, কলি, এই 4টি যুগের ফলে একটি মহাযুগ হয়। আর এই মহাযুগের সূচনা বা সত্য যুগের প্রথম দিন শুরু হয় এই অক্ষয় তৃতীয়া থেকে। তাই এই অক্ষয় তৃতীয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই অক্ষয় তৃতীয়ার দিনে ভগীরথ দেবী গঙ্গাকে, সুরধনী গঙ্গাকে, যা ভুবন পাবনী, এই ভুবন ত্রিভুবন যে গঙ্গা পবিত্র করেছে, ভগবানের দেহ নির্গত যে ঘাম বা ঘর্মবিন্দু, তা গঙ্গা হয়ে এই পৃথিবীতে নেমে এসেছে। তো সেই গঙ্গা দেবী, যা ভগবান শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্ম থেকে উৎপত্তি হয়েছে, সেই গঙ্গা দেবীকে ভগীরথ আজকের এই দিনে তিনি পৃথিবীতে নিয়ে এসেছিলেন। তাই এই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কেননা যেহেতু এটি অক্ষয় তৃতীয়া, তাই এই গঙ্গা দেবী যা এই ত্রিভুবন পবিত্র করছে, এবং এই গঙ্গাতে স্নান করলে, গঙ্গায় স্পর্শ করলে, এবং এই গঙ্গা বাড়ি কেউ যদি ভক্তি সহকারে তার মস্তকে সিঞ্চন করে, তাহলে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাচ্ছে। এই অক্ষয় তৃতীয়ার দিনে এই গঙ্গা এই পৃথিবীতে নেমে এসেছিল। আজকের দিন থেকে, মানে এই অক্ষয় তৃতীয়া থেকে চন্দন যাত্রা আরম্ভ। অক্ষয় তৃতীয়ার দিন চন্দন যাত্রার প্রথম দিন, আর এই চন্দন যাত্রা 21 দিন ব্যাপী চলবে। আমরা জানি সেই মাধবেন্দ্র পুরীপাদ, যাকে গোপাল স্বপ্নাদিষ্ট করেছিলেন যে আমি এই তীব্র উত্তাপ, এতে আমার খুব কষ্ট হচ্ছে, তুমি সেই মলয় পর্বত থেকে আমাকে মলয়জ চন্দন নিয়ে এসে সেটি আমার দেহে লেপন করো, যাতে আমি শীতলতা অনুভব করতে পারি। আর সেই স্বপ্নাদিষ্ট হয়ে মাধবেন্দ্র পুরীপাদ তিনি ছুটে গিয়েছিলেন সেই মলয় পর্বতে, যা পুরীধামের নিকটে অবস্থিত, এবং পথে তিনি রেমুনায় সেই গোপীনাথের সঙ্গে তার যে লীলা, যে গোপীনাথের সে ক্ষীর ভোগ তিনি আস্বাদন করতে চেয়েছিলেন, কিন্তু তিনি মনে মনে চিন্তা করলেন ভগবানকে তো এখনো দেয়া হয়নি, তাহলে ভগবানকে না দেওয়ার আগে আমি কি করে এই মন অভিলাষ করলাম যে আমি সে ক্ষীর প্রসাদ আস্বাদন করব। তাই সেই মনকষ্টে তিনি তৎক্ষণাৎ মন্দির থেকে চলে গিয়ে বাজারে একটি বৃক্ষের নিচে বসে থাকেন
আর গোপীনাথ তার পূজারীকে বলেন যে আমার ভক্ত মাধবেন্দ্র, হ্যাঁ, সে ওই বাজারে একটি বটবৃক্ষের নিচে, হ্যাঁ, বসে আছে। তুমি তার জন্য, হ্যাঁ, সেই ক্ষীরের পাত্রটি যেটি আমি চুরি করে আমার আঁচলের নিচে রেখে দিয়েছি, হ্যাঁ, সেটি নিয়ে তুমি আমার ভক্তকে দাও। সেই যে মাধবেন্দ্র পুরীপাদের লীলা গাথা, এই চন্দন যাত্রা, লীলা মহিমা, সেই চন্দন যাত্রা শুরু হয় অক্ষয় তৃতীয়ার দিন থেকে। এই অক্ষয় তৃতীয়ার দিনে পরশুরাম, ভগবান শ্রী বিষ্ণুর ষষ্ঠ অবতার, তিনি এই দিনে জন্মগ্রহণ করেছিলেন বা আবির্ভূত হয়েছিলেন, তাই এটাকে পরশুরাম জয়ন্তীও বলা হয়। আর এই অক্ষয় তৃতীয়া আরেকটি নাম হচ্ছে যুগাধ্যায়। হ্যাঁ, মানে এই যুগ, যে চতুর্যুগ এই দিনে শুরু হয়, যেহেতু সত্য যুগের সূচনা হয়, তাই একে যুগাধ্যায় বলা হয়। এই অক্ষয় তৃতীয়ার দিনে, হ্যাঁ, মহাভারত রচনা শুরু করেছিলেন মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস এবং গণেশজি। তাদের লীলাটি আমরা জানি, যে গণেশজি যখন এই মহাভারত লেখার জন্য ব্যাসদেবের দ্বারা আমন্ত্রিত হন, তখন গণেশজি বলেছিলেন যে আপনি একটানা বলে যাবেন আর আমি লিখে যাব। হ্যাঁ, তো ব্যাসদেব বলেছিল ঠিক আছে, আমি একটি শ্লোক রচনা করব, এবং আপনি যখন এটি লিখবেন তখন আপনাকে এটি বুঝে লিখতে হবে। যদি আপনি বুঝতে না পারেন তাহলে পরেরটা লেখা যাবে না। তাই যতক্ষণ ওই গণেশজি, হ্যাঁ, তিনি ওই শ্লোকের অর্থটা হৃদয়ঙ্গম করতেন, ততক্ষণে ব্যাসদেব আরেকটি শ্লোক রচনা করতেন। প্রায় 1,36,000 শ্লোক সমন্বিত সেই মহাভারত, যার ভীষ্ম পর্বের একটি অংশ হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। হ্যাঁ, তো এই মহান গ্রন্থটি আজকের এই দিনে লেখা শুরু করেছিলেন মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস এবং গণেশজি। হ্যাঁ, এই দিনে দেবী মহামায়া দুর্গা দেবী, তিনি অন্নপূর্ণা রূপে আবির্ভূত হন। হ্যাঁ, এবং তিনি মহাদেবকে ভিক্ষা রূপে অন্ন দান করে এই জগতে, হ্যাঁ, প্রসিদ্ধা হন। এবং আজকের এই দিনে অন্নপূর্ণা দেবীর আবির্ভাব, এবং আমরা যে অন্ন প্রতিপালিত হচ্ছি সমস্ত জগৎ জীব, সেই অন্নপূর্ণা দেবী, হ্যাঁ, আজকের এই দিনে আমাদেরকে সেই অক্ষয় অন্ন প্রদান করেছিলেন, যে অন্ন আমাদের সকলের প্রাণ স্বরূপ। হ্যাঁ, আজকের এই দিনে সুদামা বিপ্র, হ্যাঁ, কৃষ্ণের সঙ্গে তার মিলন হয়েছিল। সুদামা যখন, দরিদ্র সুদামা যখন দেখতে পায় যে তার গৃহে যে কৃষ্ণ বিগ্রহ, সে বিগ্রহ কান্না করছে, তখন বন্ধুর কান্না সহ্য করতে না পেরে, হ্যাঁ, সেই সুদামা কি করেছিলেন, দ্বারকার উদ্দেশ্যে রওনা হয়েছিল, যে কেন আমার বন্ধু কাঁদছে, কেন আমার বন্ধু কষ্ট পাচ্ছে। আর কৃষ্ণ তখন, হ্যাঁ, অপেক্ষা করতেছিলেন যে কখন সুদামা আসবে। আর আজকের এই দিনে সুদামা দ্বারকাতে এসে কৃষ্ণের সঙ্গে মিলিত হয়েছিল। আর কৃষ্ণ তাকে অত্যন্ত যত্নের সাথে তার রাজপ্রাসাদে স্বাগত জানিয়ে, কৃষ্ণ তার নয়ন জল দিয়ে সুদামার চরণ ধুইয়ে দিয়েছিল, এবং সুন্দরভাবে তাকে, হ্যাঁ, ভগবান তার ভক্তকে কতটুকু সেবা ভগবান করতে পারেন সে দৃষ্টান্ত ভগবান সেখানে স্থাপন করেছেন সেই লীলার মাধ্যমে। এবং সুদামার আঁচলে বেঁধে দেয়া, তার স্ত্রীর মাধ্যমে আঁচলে বেঁধে দেয়া সেই কিছু চাল ভাজা শুকনো, সেগুলো খেয়ে কৃষ্ণ এতটা তৃপ্ত হয়েছিলেন যে তার বিনিময়ে কৃষ্ণ, হ্যাঁ, তাকে কি করেছিলেন, অতুল ঐশ্বর্য সমন্বিত প্রাসাদ দান করেছিলেন। আজকের এই দিনে, এই অক্ষয় তৃতীয়ার দিনে সে লীলাটি হয়েছিল। তো আজকের এই দিনে, ধৃতরাষ্ট্রের রাজসভায় তার অসৎ পুত্রগণ তারা দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিল আজকের এই দিনে। এবং সেদিন দ্রৌপদী যখন দেখলেন যে তার অত্যন্ত বলবান পঞ্চস্বামী তাকে রক্ষা করতে পারছে না, হ্যাঁ, সেখানে তার পিতৃব্য দ্রোণাচার্য তাকে রক্ষা করতে পারছে না, সেখানে তার বংশের সকলের পূজ্যপাদ সেই ভীষ্মদেব তাকে রক্ষা করতে পারছে না, এবং সেই তার পিতৃতুল্য মহারাজ ধৃতরাষ্ট্র তাকে রক্ষা করছে না, তখন দ্রৌপদী কি করেছিলেন, তিনি নিজে চেষ্টা করেছিলেন তার সম্ভ্রমকে ধরে রাখতে, কিন্তু দুঃশাসন, যার হাতে, হ্যাঁ, হাজার হাজার হাতির বল রয়েছে, সে যখন সেভাবে দ্রৌপদীর বস্ত্র টেনে খুলছিলেন, তখন দ্রৌপদী আর কোনো উপায় না পেয়ে দুহাত তুলে, হে কৃষ্ণ, হে গোবিন্দ, আমাকে রক্ষা করো, এভাবে যখন আত্মসমর্পণ করে ভগবানকে ডাকলেন, তখন ভগবান তাকে অক্ষয় বস্ত্র দান করেছিলেন। হ্যাঁ, সেই
বস্ত্র দুঃশাসন টানতে টানতে তিনি হয়রান হয়ে অচেতন হয়ে পড়ে গেলেন এবং সেই বস্ত্র শেষ হলো না। আজকের এই দিনে ভগবানের প্রতি শরণাগতির মাধ্যমে দ্রৌপদী সেই অক্ষয় বস্ত্র লাভ করেছিলেন। তার সম্মান ভগবান রক্ষা করেছিলেন, ভক্তের সম্মান ভগবান রক্ষা করেছিলেন আজকের এই অক্ষয় তৃতীয়ার দিনে। এই অক্ষয় তৃতীয়ার দিনে বনবাসে থাকাকালীন দ্রৌপদী এবং পঞ্চপাণ্ডবকে সূর্যদেব কৃপা করে অক্ষয় পাত্র দান করেছিলেন। এবং যে অক্ষয় পাত্রের বৈশিষ্ট্য ছিল এই যে যতক্ষণ পর্যন্ত না দ্রৌপদী আহার করবে অতক্ষণ পর্যন্ত এই অক্ষয় পাত্রে কখনো কোনো কিছুর অভাব হবে না। যা কিছু চাইবে সেই পাত্র তাই দান করবে। যত জনের প্রসাদের প্রয়োজন তত জনের প্রসাদ দান করবে এবং যত অতিথি আসবে সকল অতিথির প্রসাদ হয়ে যাবে যতক্ষণ দ্রৌপদী গ্রহণ না করবে। তো আমরা জানি যে দুর্বাসা ঋষি এক সময় দুর্যোধন দুর্বাসা ঋষিকে পাঠিয়েছিল, কারণ তিনি জানতেন যে দুর্বাসা ঋষি যদি অসন্তুষ্ট হয় তাহলে তিনি পঞ্চপাণ্ডবকে তার অভিশাপ দিয়ে তিনি ভস্মীভূত করে দেবেন। তো এই জন্য দুর্যোধন দুর্বাসা ঋষির কাছে প্রার্থনা করেছিলেন যে আপনি যদি আমাকে কিছু দিতে হয় তাহলে এই প্রার্থনা আপনি পঞ্চপাণ্ডব এর কাছে অতিথি রূপে আপনি যান। তো দুর্বাসা মুনি তার 10,000 শিষ্যকে নিয়ে পঞ্চপাণ্ডবের কাছে এসেছে আতিথ্য গ্রহণ করার জন্য। আর সেদিন কি হয়েছে যে দ্রৌপদী ইতিমধ্যেই সেই আহার গ্রহণ করে ফেলেছে। আর যখন দুর্বাসা মুনি আসে তার সমস্ত শিষ্যদেরকে নিয়ে যে আমি আজকে তোমাদের অতিথি হয়ে এসেছি, তখন মহারাজ যুধিষ্ঠির তিনি বলেন যে আপনি কৃপা করে স্নান করে আসুন, আমরা ব্যবস্থা করছি। তো সেদিন এমন অবস্থা হয়েছে যে যেহেতু দ্রৌপদী খেয়ে ফেলেছে তার তো পাত্রে কিছু আসবে না বা পাত্র তো আর কিছু দেবে না। তো তখন এই পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদী সকলে মিলে কৃষ্ণের কাছে প্রার্থনা করতে থাকে। আর কৃষ্ণ মনের গতিতে সেখানে উপস্থিত হয়ে দ্রৌপদীকে বলে যে তুমি দেখো ওই পাত্রে আর কিছু আছে কিনা। এবং দ্রৌপদী দেখতে পেল কিছুই নেই, শুধু একটি কণা অন্ন মাত্র রয়ে গেছে। আর কৃষ্ণ বললো সেটি আমাকে দাও। দ্রৌপদী যখন সেটি কৃষ্ণকে দিল, কৃষ্ণ সেই একটি মাত্র অন্ন পেয়ে এমন তৃপ্তির ঢেকুর তুলল যে দুর্বাসা মুনি এবং সমস্ত তার যে শিষ্যরা আছে সকলের এমন ভাবে উদর ভরে গেল যে তারা আর একটি কণা যে পাবে এতটুকু জায়গা পর্যন্ত তাদের নেই। তো এইভাবে তখন দুর্বাসা মুনি চিন্তা করলো যে আমি এই অবস্থায় কি করে গিয়ে তার আতিথ্য গ্রহণ করবো। এইভাবে দুর্বাসা মুনি চলে গেল সকল শিষ্যদেরকে নিয়ে। যে কৃষ্ণ হচ্ছেন পরম সকল জীবের পরম উৎস, সকলের সৃষ্টিকর্তা। আর তিনি যখন সন্তুষ্ট হন তখন সমস্ত জীব আপনা থেকে সন্তুষ্ট হয়ে যায়। ভগবানের সেবা যদি করা হয় তাহলে আর কোনো কর্তব্য কর্ম তার থাকে না। তো এটি হচ্ছে তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। তো আজকের এই দিনে কুবের শিবকে সন্তুষ্ট করে তার কাছ থেকে অতুল ঐশ্বর্য লাভ করেছিল এবং তিনি যে স্বর্গের সমস্ত ধন সম্পদের যে কোষাধ্যক্ষ সেই পদ তিনি লাভ করেছিলেন আজকের এই দিনে। তাই আজকের এই দিনে যেহেতু মহাদেব কুবেরকে সেই বৈভব দান করেছিল, তাই আজকের এই দিনে বৈভব লক্ষ্মীর পূজা করা হয়। আজকের এই দিনে পুরী ধামে জগন্নাথ দেবের রথ নির্মাণ শুরু হয়। যে রথ আগামী 1 মাস পর উদযাপিত হবে, সেই রথ নির্মাণ শুরু হয় আজকের এই দিন থেকে। কেননা এই অক্ষয় তৃতীয়ার দিনে যখন সে রথ নির্মাণ শুরু হয় তখন সেই অক্ষয় রথে ভগবান জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী আরোহণ করেন এবং বহু বছর ধরে, হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে সেই প্রথা এখনো চলে আসছে। তো এই জগন্নাথ দেবের রথ, যে রথ প্রতি বছর একবার নির্মাণ করা হয় নতুন করে, জগন্নাথ দেব এত বৈভব যে তিনি এক রথে 2 বার ওঠেন না। তো নতুন করে আবার রথ নির্মাণ করা হয় এবং আজকের এই দিনে সে রথ নির্মাণ শুরু হয়। আজকের এই দিনে কেদারনাথে যে অক্ষয় প্রদীপ বা অক্ষয় দ্বীপ 6 মাস আগে শীতের শুরুতে যখন মন্দির বন্ধ করে দেয়া হয়, কারণ প্রচন্ড শীতে কেদারনাথে যাওয়ার পরিস্থিতি থাকে না, সেখানে বরফ জমে যায়, সমস্ত মন্দির বরফে আবৃত হয়ে যায়। তাই সেখানে ভগবান কেদারনাথকে সেই মন্দির বন্ধ করে দিয়ে আসা হয়, সবাই নিচে চলে আসে, সকল পূজারী সকলে। তো তখন একটি প্রদীপ সেখানে জ্বালিয়ে আসা হয়। আর যখন এই 6 মাস পর সে মন্দির খুলে দেয়া হয়
আজকের এই দিনে সেই মন্দির খোলা হয়, দ্বার উন্মোচন হয় এবং দেখা যায় যে সেই 6 মাস আগে জ্বালিয়ে আসা প্রদীপ আজকেও জ্বলছে। 6 মাস ধরে সেই প্রদীপ একটানা জ্বলতে থাকে। হরি বল। এই অক্ষয় তৃতীয়া এরকম বহু মাহাত্ম্য রয়েছে। তো আপনাদের সকলের চরণে বিনীত প্রার্থনা আমাদের যে আপনারা সকলে এই অক্ষয় তৃতীয়ার দিনে বেশি বেশি করে ভগবানের সেবা, বেশি বেশি করে জপ, বেশি বেশি করে গ্রন্থ অধ্যয়ন, শিল প্রভুপাদের গ্রন্থ পাঠ, হ্যাঁ, বেশি বেশি করে কৃষ্ণ কথা আস্বাদন, বেশি বেশি করে সাধুসঙ্গ, যত বেশি সম্ভব তুলসী পরিক্রমা, তুলসী জলদান, হ্যাঁ, এবং ভগবানের শ্রী বিগ্রহ অর্চন, হ্যাঁ, ইত্যাদি বহুবিধ সেবা যত বেশি সম্ভব এই দিনে আমাদের করা কর্তব্য। যদিও ভগবত ভক্তদের কাছে প্রতিটা দিনই অক্ষয় তৃতীয়ার মতো, কেননা তারা প্রতিদিন ভগবানের সেবা করছেন, আর ভগবানের সেবায় যত ফল সেটি অক্ষয়। তাই ভগবত ভক্তদের জন্য এই দিনটি যতটা না বেশি মাহাত্ম্যপূর্ণ, তত তার চাইতে বেশি হচ্ছে সাবধানতার। কেন এই অক্ষয় তৃতীয়ায় সকল পুণ্য যেমন অক্ষয় ফল প্রদান করবে, এই অক্ষয় তৃতীয়ায় সকল পাপও আমাদের অক্ষয় দুঃখ প্রদান করবে, অক্ষয় যম যন্ত্রণা প্রদান করবে। তাই এই দিনটি বিশেষ করে সতর্কতার দিন, যাতে করে এই দিন আমাদের কোনো বৈষ্ণবের চরণে অপরাধ না হয়, এই দিন যেন আমরা কারো মনে কষ্ট না দিই, এদিন যেন আমরা পারতপক্ষে কোনো জীব হত্যা না করি, এই দিন যেন আমরা খুব বেশি একটা গ্রাম্য কথা প্রজল্পে লিপ্ত না হই, এই দিন যেন আমরা পরনিন্দা পরচর্চা না করি, এই দিন যাতে আমরা শুধুমাত্র বৈষ্ণবদের গুণমহিমাই কীর্তন করতে পারি, ভগবানের গুণমহিমাই শ্রবণ কীর্তন করতে পারি। তাই এই দিনে আমাদের জন্য বিশেষ সতর্কতার, যাতে করে এই দিনে আমরা কোনো অপরাধ বা পাপে যুক্ত না হই, হ্যাঁ, এবং সকল ভগবত ভক্তরা যেন পরম আনন্দে এই অক্ষয় তৃতীয়া পালন করতে পারে, এই মিনতি জানিয়ে সকল সাধুগুরু বৈষ্ণব যারা শ্রবণ করেছেন তাদের সকলের কৃপা আশীর্বাদ প্রার্থনা করে শ্রী গুরু পাদ পদ্মে ঐকান্তিক শরণাগতি প্রার্থনা করে আজকের এই হরিকথামৃত এখানে বিশ্রাম দান করছি। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, জয় পতিত পাবন গুরু মহারাজ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, সমবেত ভক্ত বৃন্দ কি জয়। গৌর প্রেমানন্দে হরি হরি বল।